আপনি যদি দুইটা ভ্যালুর মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা নির্ণয় করতে চান তাহলে আপনি খুব সহজেই কন্ডিশন বা ইফ এলস এর মাধ্যমে করতে পারেন। এখানে দুইজনের যে কোনো একটা বিষয়ে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, তো কে সব থেকে বেশি নাম্বার পাইছে সেটা আমরা এভাবে করতে পারি যে আমরা ইফ এলস দিয়ে করতে পারি যে ইফ যদি এটা এটা থেকে বড় হয় তাহলে কনসোল লক করলাম যে হ্যাঁ সে বেশি মার্ক পাইছে বাবুলের থেকে। আর যদি না হয় তাহলে হবে হচ্ছে এলস কি, যে বাবুল অবটেইন মার্কস আর গ্রেটার দেন আবুল, তো আবুলের থেকে বাবুল বেশি নাম্বার পাইছে। এটা তো খুব সহজ যে আমরা ইফ এলস এর মাধ্যমে এটা করতে পারি। এবং এটা যদি আমি রানও করি যে নোট, তাহলে কিন্তু এটা বলে দিচ্ছে, কারণ 95 বলা আছে এখানে। তো যাই হোক, এটা তো আমরা সহজেই এখানে করতে পারতেছি। এটা আমরা একটা ফাংশনের ভিতরেও করতে পারি। যেমন একটা ফাংশনের ভিতরে আমরা কি করলাম যে গেট ম্যাক্স নামে ফাংশন নিলাম এবং নাম ওয়ান এবং নাম টু নামে দুইটা প্যারামিটার এখানে নিবে, সেটা কিনা এখান থেকে কন্ডিশনালি চেক করে রিটার্ন করে দিবে যে কোনটা কি বড় সেটা রিটার্ন করে দিবে। ইফ নাম ওয়ান যদি নাম্বার ওয়ান যদি নাম্বার টু থেকে বড় হয় রিটার্ন করবে নাম্বার ওয়ান, এলস রিটার্ন করবে নাম্বার টু। এটা আমরা এভাবে করতে পারি। আর এই ফাংশনটাকে কল করে দিলাম এই নাম্বারটা দিয়ে। আর তারপরে যদি আমরা এটা এখানে কনসোল লক করি তাহলে কিন্তু আমরা যেটা আর কি বড় যে ম্যাক্স অফ টু ইজ 70, তো এটা কিন্তু আমরা এভাবে ফাংশনের ভিতরেও করতে পারি। তো কেমন হবে যদি তিনটে নাম্বার হয়, যে তিনটা নাম্বার যদি হয় যে তাহলে আমরা কিভাবে আর কি বের করতে পারবো যে কোনটা বড় সেটা আর কি। তো এখানে আমি তিনটা ভেরিয়েবল নিচ্ছি যে কার স্পিড, বাইক স্পিড, ট্রেন স্পিড। তো তিনটা মান থাকলে সেটা বের করার নিয়মটা হচ্ছে এরকম যে ধরেন নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি। তো নাম্বার ওয়ান আমি এখানে কন্ডিশনে লিখি যে নাম্বার ওয়ানটা যদি নাম্বার টু এবং নাম্বার থ্রি থেকে বড় হয় তাহলে সেটা সব থেকে বড়। আবার নাম্বার টু যদি নাম্বার ওয়ান এবং নাম্বার থ্রি থেকে বড় হয় তাহলে সেটা সব থেকে বড়। আর যদি দুইটাই না হয় তাহলে তৃতীয়টা হবে সব থেকে বড়। যেমন এখানে কার স্পিড যদি বাইক স্পিড থেকে বড় হয়, বেশি হয়, এবং কার স্পিডটা যদি ট্রেন স্পিড থেকেও বড় হয় তাহলে আর কি এখানে বলা যাবে যে কনসোল লক বলা যাবে যে দ্য কার ইজ দ্য ফাস্টেস্ট ভেহিকল। তো এটা আমরা বলতে পারতেছি। এটা কন্ডিশনটা আবারও আমি বলে দিচ্ছি যে কার স্পিডটা যদি বাইক স্পিডের থেকেও বড় হয় এবং কার স্পিডটা যদি ট্রেন স্পিড থেকেও বড় হয়, মানে দুইটার থেকেই যদি বড় হয় তাহলে সেটাই হবে আলটিমেট বড়। আবার যদি যে এলসি আর একটা কন্ডিশন কীরকম হবে যে বাইক স্পিড যদি কার স্পিডের থেকেও বড় হয় এবং বাইক স্পিড যদি ট্রেন স্পিডের থেকেও বড় হয় তাহলে কিন্তু বাইক স্পিড হবে সব থেকে বেশি। তো এখানে আমরা এটা বলতে পারি যে দ্য বাইক ইজ দ্য ফাস্টেস্ট ভেহিকল। তো এটা আমরা বলতে পারি। আর যদি এই দুটার কোনো একটাও না হয় তাহলে কিন্তু আলটিমেট যে 3 নম্বর অপশন যেটা ট্রেন স্পিড সেটা কিন্তু সব থেকে বড় হবে মানটা, বা সেটাই কিন্তু আলটিমেট ফাস্টেস্ট হবে। দ্য ট্রেন ইজ দ্য ফাস্টেস্ট ভেহিকল। তো এটা আমরা আশা করি বুঝতে পারছি যে যদি একটা বাকি দুটার থেকে বড় হয় তাহলে সেটাই হবে সব থেকে বড়। আর এইভাবে কন্ডিশনালি যদি না হয় তাহলে শেষেরটা যেটা থেকে যাবে সেটাই হবে সব থেকে বড়। তো এটা আর কি এভাবে হয়। এছাড়াও আমরা এটা এটা যদি আমি একটু রান করার চেষ্টা করি, এখানে কিন্তু দ্য ট্রেন ইজ দ্য ফাস্টেস্ট ভেহিকল। তো এটা কিন্তু এখানে এই যে ট্রেনটা যে এটা আর কি 150 সেটা কিন্তু এখানে দিয়ে দিছে। এখন যদি আমি এখানে বাইক স্পিড যদি 180 এখানে করে দিই তাহলে কিন্তু বলছে যে বাইক ইজ দ্য ফাস্টেস্ট ভেহিকল। তো এটা আমরা কি করতে পারি, এটা আমরা ফাংশনের ভিতরেও করতে পারি যে ফাংশন ফাস্টেস্ট ভেহিকল এখানে বললাম স্পিড 1, স্পিড 2 এবং স্পিড 3, এই তিনটা প্যারামিটার এখানে নিবে। আর এখানে আর কি এই যে কন্ডিশনগুলো উপরে লিখছি সেম এই কন্ডিশনগুলোই এখানে হবে যে ইফ কার স্পিড
যদি স্পিড অন যদি স্পিড থেকে বেশি হয় এবং স্পিড অন যদি স্পিড থেকে বেশি হয় তাহলে স্পিড অনটা আর কি রিটার্ন করবে, মানে সব থেকে বড় হবে। সেম একইভাবে জাস্ট কন্ডিশনটা উপরে যেরকম ইফেক্স দিয়ে লিখছি ঠিক সেমটাই এখানে লেখা হয়েছে আর কি। তো এখানে জাস্ট খালি রিটার্ন করে দিচ্ছে যেটা বড় আর কি। তো এটা যদি কনসোল লক করার চেষ্টা করি যে ফাস্টেস্ট ভেহিকেল এখানে কল করে দিলাম যে 25, 45 এবং 20 এটা দিয়ে, তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব শেষে যে 45 হচ্ছে সব থেকে বড়। তো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এছাড়াও একাধিক যদি ভ্যালু থাকে যে 3টারও বেশি থাকবে তাহলে সেটা কিন্তু আমি গত ভিডিওতে বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে ম্যাথ নামে একটা অবজেক্ট প্রোভাইড করে দেয়, সেটার মাধ্যমে আমরা ম্যাক্স নামে একটা প্রপার্টি পাই, সেটার মাধ্যমে আমরা অনেকগুলো ভ্যালুর যে কোনটা বড় সেটা আমরা বের করতে পারি। যে এখানে 2, 5, 1, 8, 12 এটা এই কয়েকটার মধ্যে 12 হচ্ছে সব থেকে বড়, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে। তো এভাবে কিন্তু আমরা 2টা ভ্যালু বা 3টা ভ্যালুর মধ্যে থেকে কোনটা বড় সেটা কিন্তু আমরা বের করতে পারতেছি। এখন আমরা দেখব কিভাবে একটা অ্যারের মধ্যে থেকে অ্যারে এলিমেন্টের মধ্যে থেকে সব থেকে বড় কোনটা সেটা আর কি বের করা যায়। তো আমি একটু কমেন্ট করে নিলাম এগুলো। তো যাই হোক, তো আমি এখানে একটা অ্যারে নেওয়ার চেষ্টা করি যে কনস্ট্যান্ট নাম্বারস নামে একটা অ্যারে নিলাম, যেখানে কিনা আমি কিছু মান দেওয়ার চেষ্টা করলাম। তো এভাবে আর কি আমি কিছু মান দিলাম। তো এই কয়েকটা অ্যারে এলিমেন্টের মধ্যে কোনটা সব থেকে বড় এটা আমরা বের করব। তো এটা কিভাবে বের করব, এটা আর কি এভাবে বের করা যায় যে আমরা ফর লুপ চালিয়ে এক একটা করে এলিমেন্ট পাবো, সেখান থেকে আমরা কোনটা বড় সেটা আমরা বের করতে পারবো। যে প্রথমে ধরে নিলাম যে 25 সব থেকে বড়, মনে মনে ধরে নিলাম। তো তারপর এটা কম্পেয়ার করলাম 28 এর সাথে 25 যে কোনটা বড়, এখন কিন্তু 28 বড়। তো 28 বড় এটা আমরা পেয়ে গেলাম। তারপরে এটার সাথে আবার পরেরটা কম্পেয়ার করলাম যে কোনটা বড়, এবার কিন্তু 28ই বড়। আবার 28 এর সাথে 45 কম্পেয়ার করলে 45 বড়। এটার সাথে আবার কম্পেয়ার করলে 35 কম্পেয়ার করলে 45ই কিন্তু বড়। তো এটা আর কি আমি একটু কোডে বোঝানোর চেষ্টা করি যে একটা মনে মনে প্রথমটাকে বড় ধরে নিয়ে সেটার সাথে বাকিগুলো একটা একটা করে কম্পেয়ার করে দেখতে হবে যে সেটা বড় নাকি যার সাথে কম্পেয়ার করা হচ্ছে সেটা বড়। এভাবে আর কি বিষয়টা যে ফাংশন ফাইন্ড ম্যাক্স নাম্বার, তো এটা ফাংশনের নাম দিলাম এবং এখানে নাম্বারস প্যারামিটার হিসেবে রিসিভ করবে এবং এখানে আপাতত আমি কনসোল লগই করলাম নাম্বারসটাকে। তারপরে আমি এখানে ফাংশনটাকে কল করলাম ম্যাক্স নাম্বার নামে একটা ভেরিয়েবলে রিসিভ করলাম ফাংশন কল করে, যেটা রেজাল্ট হিসাবে আসবে। এখানে আমি ওই নাম্বারসটা অ্যারেটা দিয়ে দিলাম এবং কনসোল লক করলাম এখানে যে ম্যাক্স নাম্বার ইজ, এখানে আমি এই ম্যাক্স নাম্বারটা দিয়ে দিলাম কনসোল লক করে। তো এখন যদি আমি এখানে রান করি তাহলে কিন্তু ওই ম্যাক্স নাম্বারটা আনডিফাইন্ড, কারণ এখানে কিছু রিটার্ন করতেছে না, আর এখান থেকে ফাংশনের ভিতর থেকে 25, 28 এই অ্যারেটা কিন্তু দিয়ে দিচ্ছে। তো আমরা যদি এই অ্যারের উপর লুপ চালাই তাহলে কিন্তু আমরা একটা একটা করে মান পাবো। যেমন ফর কনস্ট্যান্ট নাম বললাম যে একটা একটা করে নাম্বার আসবে অফ এই নাম্বারস থেকে আর কি, এটা থেকে আমরা একটা একটা করে পাবো। তো এখন যদি আমি এখানে কনসোল লক করি এই নামটা, তাহলে কিন্তু আমরা এই একটা একটা করে যে নাম্বারটা সেটা কিন্তু পেয়ে যাবো 25, 28 এভাবে আর কি। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা প্রথম এলিমেন্টটাকে সব থেকে বড় ধরবো, তারপরে তার সাথে বাকিগুলো একটা একটা করে কম্পেয়ার করব যে সেটার থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে সেটাকে বড় বলবো, তারপরে আবার তার সাথে বাকিগুলো কম্পেয়ার করে দেবো একটা একটা করে। তো এখানে আমি যদি বড়টা নেওয়ার চেষ্টা করি যে প্রথমটা হবে হচ্ছে লেট দিয়ে লিখলাম যে ম্যাক্স ইকুয়াল টু নাম্বার, এটা আমরা এখানে বলে দিলাম যে প্রথম যেটা আসবে সেটা হবে সব থেকে বড় ম্যাক্স। তারপরে কি হবে যে ইফ কি হবে যে নাম্বারটা যদি এই ম্যাক্সের থেকে বড় হয়, যদি পরেরটা পূর্বেরটার থেকে বড় হয়, যেটা ধরে নিছি তার থেকে বড় হয়, তাহলে কি হবে ওই ম্যাক্সটা হবে হচ্ছে ওই নাম্বারটা যেটা কিনা বড় হইল। যে প্রথমটা যে আমরা ধরে নিলাম যে ম্যাক্স হবে এই নাম্বারটা যে প্রথমটা আসবে সেটা। তো এখন ইফ কন্ডিশনের মধ্যে চেক করা হচ্ছে এই নাম্বারটা এই 25টা যদি এই ম্যাক্স পরেরটা পরেরটা বোঝাচ্ছে যে এই নাম্বারটা 25টা যদি এই ম্যাক্স যেটা ধরে নেওয়া হয়েছে 25 আর পরেরটা তো একটা লুপ চালাইলে একটার পর একটা আসে, সেই হিসাবে আমি বলতেছি যে
পরেরটা আসলো যে 28, তো সেটার সাথে কম্পেয়ার করে যদি বড় হয় তাহলে ম্যাক্স ইকুয়াল টু ওই নাম্বারটা সেট হবে। যদিও এখানে একটা ভুল হবে, সেটা আমি দেখাচ্ছি, যে এখানে এইটা আর কি করা হলো। তো এখন যদি আমরা এখানে রান করি তাহলে কি হবে, এই লেট ম্যাক্স যেটা নাম্বার আমরা ভ্যারিয়েবল লিখছি সেটা লুপের ভিতরে থাকার কারণে বারবার আর কি কি হবে, বারবার আর কি পরের ভ্যালুগুলো সেট হতে থাকবে। এখানে একটা ব্রেক পয়েন্ট দেওয়া যায়, ব্রেক পয়েন্ট দিয়ে আমরা যদি রান অ্যান্ড ডিবাগে ক্লিক করি তাহলে এই নাম্বারস এখানে এটা এই যে অ্যারেটা চলে আসছে। এখন যদি আমি দেখি যে এক নাম্বারটা চলে আসলো যে 25, প্রথম নাম্বারটা, এটা কিন্তু ম্যাক্সে সেট হয়ে গেল, যে ম্যাক্সে 25 সেট হয়ে গেল। তো এটা চেক করলো 25 কি 25-এর থেকে বড়, তা কিন্তু না। এখন চলে যাবে হচ্ছে আবার লুপের ভিতরে, লুপের ভিতরে যে আবার 28 নিয়ে আসবে, যেটা কিনা আবার এই ম্যাক্সে সেট হয়ে যাবে। তো বারবার কিন্তু এইটা হচ্ছে সেট হয়ে যাবে, যার ফলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে একটার সাথে একটা কম্পেয়ার করা সেটা কিন্তু হবে না। যে এখন 28 আবার নাম্বারও কিন্তু পরেরটাই যে সেট হয়ে গেল 20 সেট হইলো, এটা কিন্তু আর কম্পেয়ার করা যাচ্ছে না। সো আমাদের এখন কি করতে হবে, এই যে লুপের ভিতরে যে নাম্বারটা আমরা ম্যাক্সটা আমরা সেট করে রেখেছি সেটা এখন লুপের বাইরে রাখতে হবে। তাহলে আমরা যে প্রথম যেটা আর কি যে প্রথম এলিমেন্টটাকে যে আমরা ধরতেছি সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব যে লেট ম্যাক্স ইকুয়াল টু নাম্বার। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানে কোনো নাম্বার নামে কিছুই নেই, কারণ এর ভিতরে না নাম্বার আছে যে একটা একটা করে নাম্বার পাচ্ছি, এখানে কিন্তু নাম্বার বলতে কিছুই নেই। তো এখানে যেটা করতে হবে যে এই নাম্বারস অ্যারের প্রথম এলিমেন্টটাকে আমরা বড় ধরে নেব, আর প্রথম এলিমেন্টটা অ্যারে হচ্ছে ইন্ডেক্স বেস, 0 ইন্ডেক্স বেস। তো প্রথম এলিমেন্টটা পাওয়া যাবে ওই নাম্বারসের 0 ইন্ডেক্সকে, এইটা বললে আর কি 25 যেটা আছে সেটা কিন্তু হবে হচ্ছে আমাদের যে প্রথম এলিমেন্ট যেটা আর কি 25, সেটা কিন্তু এখানে ম্যাক্সে ভেরিয়েবল হিসেবে সেট হয়ে থাকবে। এখন এটার সাথে বাকিগুলো একটা একটা করে কম্পেয়ার হবে। এখন যদি আমি আবার রান অ্যান্ড ডিবাগে ক্লিক করি, এখন কিন্তু নাম্বারসগুলো চলে আসতেছে। তারপরে কিন্তু একটা নাম্বার আসলো, যে প্রথমে 25 আসলো, যেটা কিনা নাম্বার এই যে 25, যেটা কিনা ম্যাক্সের থেকে বড় কিনা, না ম্যাক্সের থেকে বড় না 25, প্রথমটাই কিন্তু আসছে, আবার প্রথমটাই আমরা ম্যাক্সে ধরে রাখছি, এটা আর কি। তারপরে আবার পরের নাম্বারটা যে 28 সেটা কিন্তু আসলো, যে 28, এটা হচ্ছে 28, ম্যাক্স হচ্ছে 25, ম্যাক্সের থেকে এই যে ম্যাক্স 25 সেটা থেকে এই নাম্বার 28 বড় কিনা, হ্যাঁ বড়। তাহলে কিন্তু এই ম্যাক্সটা কি হবে, ওই 28 দিয়ে আপডেট হয়ে যাবে, অর্থাৎ এই যে এখানে লেট ম্যাক্স এটা কিন্তু আপডেট হয়ে যাবে 28 দিয়ে। এই যে এই কন্ডিশনটা সত্য হয়েছে, এর ভিতরে গেল ম্যাক্সটা কি করলো 28 দিয়ে আপডেট হয়ে গেল। এই যে এখন দেখেন 28 হচ্ছে এই ম্যাক্সের ভ্যালু। তারপর আবার কি আসতেছে, 20 আসতেছে 28 এর পর। তো এইটা কিন্তু কন্ডিশনটা ট্রু হবে না, তাই এর ভিতরে যাবে না, কারণ 28 এর থেকে 20 হচ্ছে ছোট। তারপরে আসবে 45, এই যে 45 আসলো এখানে। এখন ম্যাক্স কত, 28, এটা কিন্তু ম্যাক্সের থেকে বড়, এখন এই কন্ডিশনের ভিতরে যাবে। এই যে ম্যাক্স ছিল কত 28, এখন এটা ম্যাক্স আপডেট হবে 45 দিয়ে, এই যে এখন দেখতে পাচ্ছেন 45। তারপরে আবার 35 আসবে, যেটা কিন্তু আবার ম্যাক্সের থেকে বড় হবে না, কারণ ম্যাক্স অলরেডি 45। তো এইভাবে আর কি লুপটা শেষ হয়ে যাবে। আর সব থেকে শেষে আমাদের করতে হবে এখানে রিটার্ন করে দিতে হবে, আমরা সেটা করিনি। আর রিটার্ন করতে হয় মূলত লুপ থাকলে লুপের বাইরে করতে হয়। তো এখান থেকে যদি রিটার্ন করে দিই যে ম্যাক্সটা, তাহলে কিন্তু আমরা এই ম্যাক্সটা পেয়ে যাব। যে এখন যদি আমি রান করি, এখন কিন্তু 45 হচ্ছে সব থেকে বড় এখানে। তো এখানে যদি আমি আর একটা কিছু অ্যাড করার চেষ্টা করি যে 95, তাহলে কিন্তু 95 হবে সব থেকে বড়, যে 95 এটা। তো এইভাবে আমরা একটা অ্যারের ভিতর থেকে কি করতে পারি, অ্যারের ভিতর থেকে সব থেকে বড় নাম্বারটা বের করতে পারি, সব থেকে ছোট নাম্বারও বের করা যায়। জাস্ট কন্ডিশনটা চেঞ্জ করে দিলেই যে 20 হবে। তো এই ভেরিয়েবলের নামগুলো আর কি এখান থেকে একটু কারেকশন করে নিলেই কিন্তু আমরা সব থেকে ছোট যেটা সেটাও পেয়ে যেতে পারি, সব থেকে বড় যেটা সেটাও পেয়ে যেতে পারি। তো আশা করি বুঝতে পারছেন।